শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা ছেলের টিফিন রেডি করে ফেলেছি। তো ছেলে স্কুলে যাবে আর ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়েছি। ছেলে স্কুলে বেরিয়ে যাচ্ছে ওর বাবার সাথে। ওর বাবার টিফিন দিয়েছে। সকালবেলাটা না আমার খুব চাপ হয়ে যায়, জানো তো। ছেলের জন্য টিফিন বানাতে হয় আলাদা করে, আবার ভাত বানাতে হয়। আর ওর যেহেতু আমরা যদি আমিষ কিছু খাই, ওর জন্য আবার নিরামিষ কিছু বানাতে হয়, কারণ ওর স্কুলে নিরামিষ চলে। আর ছেলেকে সকালবেলা না একটুখানি ভাত খাইয়ে পাঠাই। আর এদিকে দেখো, কাজ বাজ একটুখানি ছেড়েছি আর অনেকটাই বাকি রয়েছে। তো এখন একটুখানি মুড়ি মাখা নিয়ে এসছে কাকি, আর পাশে ঘরে দিদিটাও এসছে। তো আমরা এখন একটু গল্প গুজব করবো। একটুখানি গল্প না করলে জীবনটা যেন কেমন একটা, কি বলবো, কেমন একটা হয়ে যায় আর কি। তো যাই হোক, তো এখন একটু গল্প করছি। আর কাকি ওরা সবাই পাশেই রয়েছে, ওদের আর ভিডিওতে নিলাম না, কারণ সবসময় তো আর নেওয়া চলে না, বলো। ওরাও তো একটা তৈরি হয়ে না থাকলে সেভাবে তো নেওয়া যায় না, তাই না। আর আমি তো ব্লগিং করি, আমার ব্যাপারটা আলাদা। আমি সবসময় সব কিছুই ছাড়ি, তাই না, কিন্তু সবারটা তো আর ছাড়া যায় না। তো যাই হোক, আমরা গল্প করে এই যে ওরা সব চলে গেছে আর আমি বাসন মাজছিলাম। এই বাসনটা মাজা শুরু করে দিয়েছি। ওরা যাওয়ার পরই আমি বাসন মাজতে চলে এসেছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। গল্পগুজব করছিলাম, বেশ ভালোই লাগছিলো, জানো তো। কারণ জীবনে হচ্ছে কি, আমরা বিয়ের আগে যেমন হয়, যখন আমরা ইয়াং ছিলাম, ইয়াং বয়সে, তখন কিন্তু আমরা যখন ইয়াং মেয়ে ছিলাম, তখন কিন্তু মানে একটু বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়া, একটু আড্ডা মারা, তখন অত সংসারের চিন্তা ছিল না। এখন হচ্ছে সংসারের চিন্তা এত থাকে, তারপরে নানান রকমের কাজ বাজ থাকে। সকালবেলাটা প্রচণ্ড চাপে থাকি আমি। তো সকালবেলাও হচ্ছে গিয়ে ছেলের টিফিন বানানো, ওর বাবার জন্য আলাদা করে ভাত বানানো। ছেলেকে আবার সকালবেলা একটু ভাত না খাইয়ে পাঠালে মনটা সারে না, যেহেতু টিফিনে রুটি দিয়ে দিই, তাই সকালবেলাটা একটু ভাত দেওয়ারই চেষ্টা করি। তো এইসব কাজ, তারপরে অনেক রকমের ভিডিও দিতে হয়, অনেক জায়গায় কাজ করি। তো ফেসবুক সব জায়গায়, ফেসবুক, ইনস্টা, তো সব কিছুর জন্য ভিডিও রেডি করতে হয়, ভিডিও টাইম টু টাইম পোস্ট করতে হয়, এডিটিং আছে, তারপর সংসারের কাজকর্ম আছে, কি রান্না করব, কি খাবো, সারাদিন কি করব, তোমাদের সামনে কি ব্লগ দেব। তো সবটা মিলেমিশে খুব চাপেই আছি। তো তার মধ্যে একটু গল্পগুজব করলে কিন্তু বেশ ভালোই লাগে, দিনটা বেশ ভালোই যায়। আর এই যে বাসন মাজছি না, বাসন মাজতে তোমাদের ধোয়াটা আর দেখাতে পারিনি, কারণ হচ্ছে একজন ডাকছিল, তো তার সঙ্গে একটু কথা বলছিলাম। তারপরে আমি ভুলেই গেছি যে, মানে এসে ধুয়েছি, বাট সে ভিডিও করার কথা ভুলে গেছি। তো যাই হোক, বাসন তো ধুয়ে ফেলেছি। এখন দেখো, এই যে অল্প কটা জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো সমস্ত ধুয়ে নিয়েছি। আর দেখো গরমে হাল কি অবস্থা, বেহাল অবস্থা, মানে ভীষণ গরম পড়েছে। আর গরমে মানে জান যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, এখন হচ্ছে ঘরটর মুছে স্নান করে পুজো দিয়ে তোমাদের সামনে আসলাম। এই যে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট, একদম রেডি। এই স্নান করলে না একটুখানি শান্তি লাগে। আর স্নান যতক্ষণ না করি, মানে জীবন দিয়ে যেন একটা ঝড় বয়ে যায়। আবার এই যে বললাম, এখনও অনেক কাজ আছে। তো চলো। আজকে তোমাকে আমি অবিশ্বাস করেছি, তাই না। তোমার আজকে স্কুল ছিল না, তারপরেও আমি তোমাকে স্কুল পাঠিয়েছি না বাবা। তুমি বারবার বলেছো আমাকে যে, মা আমার স্কুল নেই, আজকে স্কুল নেই, কিন্তু আমি শুনিনি। আমি নোটিশের ভরসায় বসেছিলাম। কি আমার বাবা তো মিথ্যে বলে। তো বন্ধুরা, আজকে তো গুড ফ্রাইডে, আমার ঠিক মনে ছিল না। আমার ছেলে আর কি কালকে রাতের বেলায় আমাকে বলছিল, মা আমার স্কুল না কালকে ছুটি। তা আমার না অতটা খেয়াল ছিল না, আমি ভাবছি না বাচ্চা মানুষ হয়তো স্কুল যাবে না বলে এরকম বলছে আর কি। তা ওকে বিশ্বাস করিনি আমি, কিন্তু সকালবেলা উঠে ওকে আমি রেডি করে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পরে জানতে পারলাম যে আজকে ছুটি ছিল। তাই কখনো ছোটো বাচ্চাদেরকেও বিশ্বাস করতে হয়। মানে আমরা ভাবি বড়রাই সবসময় সত্যি কথা বলে, কিন্তু না, ছোটরাও কিন্তু সত্যি কথা বলে, তাই না বাবা। ছোটোদের কথায়ও গুরুত্ব দিতে হয়।